এই যে আমার হাতের আঙ্গুলগুলো, এই যে ধরেন 1 2 3 4 5, এ হলো 5টা। হ্যাঁ, তা আমি যদি আবার এখান থেকে কাউন্ট করি 1 2 3 4 5, তাহলে 5ই তো হচ্ছে। কিন্তু এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, সিঁড়িগুলোর বিষয়টা হচ্ছে ভিন্ন। আপনি যখন গুনবেন এখান থেকে 1 2 3 4 5, 5ই হবে, কিন্তু এই দিক দিয়ে গুনতে গেলে হয় হয়ে যাবে 4, না হয় হয়ে যাবে 6। যে সিঁড়িগুলো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 1 2 3 করে গণনা করা যাচ্ছে, এই সিঁড়িগুলোর মধ্যে কেন 4টা 5টা সিঁড়ি ফারাক হয়ে যায়? অনেক মানুষ এখানে লাল হাতে সাদা রং আনছে, সবুজ হাতে কালো রং আনছে, কালো রং দিয়ে লিখতে লিখতে উঠছে, আবার সাদা রং দিয়ে লিখতে লিখতে লাভছে, তাও একরকম থাকে। তো এইখানে কিছু মানুষ বলে 360 আছে, কিছু মানুষ বলে 365টা সিঁড়ি আছে, কিন্তু অ্যাকুরেট কেউ বলতে পারে না। এখানে কয়টা সিঁড়ি আছে তা কেউই বলতে পারে না। বলতে পারে না, এটা কেউ মানে শিওর বলতে পারে না যে এখানে কয়টা সিঁড়ি আছে। সিঁড়ি উঠার সময় একরকম হয়, নামার সময় আরেক রকম হয়। নামবার সময় একরকম, উঠবার সময় একরকম। আচ্ছা, এখানে সিঁড়ি কয়টা আছে আপনি কি বলতে পারেন? এখানে অনুমানিক কেউ বলতে পারে না যে সিঁড়ি মোট কয়টা আছে। কেউ কম বলতেছে, কেউ বলতেছে বাড়তি 300, কেউ 350, এরকম। মানে সঠিক পরিসংখ্যানটা না, কেউই বলতে পারে না। সঠিক হবে কেউ বলতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আপন। বন্ধুরা, আমার পিছনে আপনারা যেই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলো নিয়ে রয়েছে এক বিশাল ইতিহাস। আমি ডালচাল মিয়ার মাজার নিয়ে একটা ভিডিও নির্মাণ করেছিলাম। আজ থেকে প্রায় 1 মাস আগে আমি ভিডিওটা আপলোড করি। আপনারা প্রায় 3 লক্ষাধিক মানুষ ভিডিওটা দেখেছেন এবং সবাই বেশিরভাগ ক্ষেত্রে আমাকে কমেন্ট করেছেন যে আপন ভাই, এই ডালচাল মিয়ার মাজারের সিঁড়ি নিয়ে রয়েছে এক অলৌকিকতা, তা আপনি জানেন কিনা। আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে আপনি আমাকে বলেছিলেন যে এই সিঁড়িগুলো নাকি কাউন্ট করা যায় না, মানে গণা যায় না। আপনি যখন এটা গুনতে যাবেন তখন হবে একরকম, আবার যখন গুনবেন তখন হয়ে যাবে আরেক রকম। এই অলি সাহেব মৃত্যুবরণ করেছে আজ থেকে প্রায় 1000 বছর আগে, কিন্তু ওনার মাজারে উনি এমনই এক কারিশমা রেখে গিয়েছেন, এমনই এক কেরামতি উনি রেখে গিয়েছেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে পৃথিবী যতকাল বেঁচে থাকবে। এই সিঁড়িগুলো আমি আপনাদের সামনে এখন গুনবো এবং আপনাদেরকে সাথে নিয়ে গুনবো যে এই যে মানুষরা বলে যে সিঁড়ি গুনলে নাকি কম বেশ হয়ে যায়, সেটা আমি আপনাদের সঙ্গেই গুনবো এবং গণার পর দেখাবো যে আসলে মূলত এখানে কয়টা সিঁড়ি আছে। চলেন আমরা সিঁড়ি গণনার কাজ শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 130 131 32 33 34 35 36 37 38 39 40
249, দর্শক বন্ধুরা, এই পর্যন্ত 249টা সিঁড়ি আমরা অতিক্রম করলাম এবং এই যে অলরেডি ফারুক হচ্ছে টায়ার্ড হয়ে গেছে। রোজা রেখে আসলে এই সিঁড়ি পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়। তারপর আমরা চেষ্টা করছি আসলে এই যে এই সিঁড়ি নিয়ে এত রকমের জল্পনা কল্পনা অনেকের মাঝে আছে, কেন এই সিঁড়ি কাউন্ট করা যায় না, কেন কাউন্ট করলে সেটা এদিক সেদিক হয়ে যায়, 337 হয়ে যায়, 340 হয়ে যায়, 5টা 10টা সিঁড়ি কেন এরকম হয়ে যায়, এটা জানার জন্যই আমরা এই দুর্গম পাহাড়ে ছুটে এসেছি। যদিও এর আগে ডালচল মিয়ার মাজার আমি এসেছিলাম, কিন্তু আমি জানতাম না যে মাজারের এই ঘটনা। বাট আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পারলাম যে সিঁড়ির কাউন্টিংয়ের বিষয়টা, যার জন্য সিঁড়ি গণার জন্য আজকে আমি এই দুর্গম সীতাকুণ্ড দুর্গম পাহাড়ে উপস্থিত হয়েছি। হ্যাঁ ফারুক, এরপরে শুরু করো। 250, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 73, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 300, 301, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 319। দর্শক শ্রোতা, এই পর্যন্ত ফারুক কাউন্ট করলো এবং তার পিছনে পিছনে আমি উঠে আসলাম। ফারুকও গুনলো, আমিও গুনলাম। আমাদের দুজনার গণায় 319টা সিঁড়ি হয়েছে এবং আমরা একটা সিঁড়িও বাদ দিইনি, যথারীতি প্রত্যেকটা সিঁড়িতেই ধরেছি। ঠিক যেভাবে ধরেছি এভাবেই ধরে আবার নামবো। আমি নিচে যখন মানুষদেরকে জিজ্ঞেস করলাম, কেউ বললো 340, 47 বা 30 এরকম বললো, বাট 319 এই পর্যন্ত কেউ বলে নাই। বাট আমি কাউন্ট করে এ পর্যন্ত 319 পেলাম। এবার নেমে দেখবো যে আসলে মূলত 319 থাকে কিনা। এবার নামার পালা, চলেন। আমরা উঠার সময় ফারুক আমাকে যে জানালো যে এই সিঁড়িটা শো দিয়ে রয়েছে, মানে উপরের এই সিঁড়িটা, সো আমরা এটা শো ধরি। এটা শো হচ্ছে 1 এবং আমি আছি 2 নম্বরে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। প্রিয় বন্ধুরা, 81টা সিঁড়ি কাউন্ট করা হলো, এই থেকে 81টা এবং 319টা পর্যন্ত যাব আমরা। 81-র পরে দেখি এবার ফারুক কাউন্ট করুক। 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95। একাশি, 82, 83, 84, 85, 86, 87, 88, 188, 89, 90, 190, 91, 192, 193, 94, 95, 96, 97। চুয়ান্ন, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 266, 67, 68, 69, 70, 270, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 279,
দর্শক বন্ধুরা, এই পর্যন্ত আমরা 279টা সিঁড়ি পেলাম এবং ফারুকের মতো 279টা সিঁড়ি সেও গুনলো, আমিও গুনলাম। আমরা এদিকে 279টা পেলাম এবং 279-র পরে আমরা যখন উঠলাম তখন হচ্ছে 319টা ছিল। 319 থেকে 279 পাইলাম, আর বাকি আছে কত ফারুক? 40টা। এখন মূল কথা হচ্ছে এখান থেকে 40টা সিঁড়ি হবে কি না। বাট আমার কাছে দেখে যতটুকু মনে হচ্ছে যে এখানে 40টা সিঁড়ি হবে না, আমরা 40টা সিঁড়ি মনে হয় না এখানে পাবো। তারপর আমরা দেখি 40টা সিঁড়ি এখানে হয় কি না। আমরা একসাথে কাউন্ট শুরু করি। ফারুক চলো একসাথে যাই। 40টা গুনলে হবে 1 2 3 আস্তে 4 5 5 হলে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 33 34 35 36 37